গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি সাইরা দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি সাইরা দে। দেখেন কিছু টুকাইরা কি বলে। বিভিন্ন তথ্য কালেকশন করে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা 6 মাস আগে ভারত মেরে ফেলেছে। আমি সেই শেখ হাসিনার জারুর সন্তানগুলোকে বলতে চাই, আজকে আপনার মা কোথায়? এখন প্রশ্ন উঠছে আপা বেঁচে আছে না মরে গেছে। এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না। কারণ কি? শেখ হাসিনার কি হয়েছে? আসলে কি শেখ হাসিনার ক্যান্সার বা এক হাত প্যারালাইজড হয়ে গেছে? এইটা আপনাদের সাথে সেটা প্রকাশ করা হবে একটু পরে। তার আগে আপনারা জানেন যে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি নিয়ে একমাত্র সমালোচনা করছে বিরোধী দল জামাত ইসলামী সহ এনসিপি। গ্যাস বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে না আনলে, সংকট মুক্ত না করতে পারলে বিএনপি সরকারকে ক্ষমতায় থাকতে দিবে না, এমন কিছু বক্তব্য কিন্তু বিরোধী দল জামাত ইসলাম এনসিপি করছে। এই বিষয়গুলো নিয়ে সাবেক একজন আর্মির সদস্য কি বলছে সেটা প্রথমে দেখব। এরপরে শেখ হাসিনা আসলে জীবিত আছে কিনা, অসুস্থ কিনা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি সাইরা দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি সাইরা দে। দেখেন কিছু টুকাইরা কি বলে। গ্যাস দে, পানি দে, নইলে গদি সাইরা দে, গ্যাস দে, পানি দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি সাইরা দে। এই টুকাইরার কোনো কাজ নাই, কোনো একটা সামান্য একটা ইস্যু পাইলে শেষ। আমি তারেক রহমানকে বলবো, প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের নেতাকর্মীরা বলবেন, বিএনপিকে বলতেছি, প্রাইম মিনিস্টারকে বলতেছি, তার পরিবারকে বলতেছি, এত গ্যাস আপনারা ব্যবহার করেন না, এত পানি আপনারা নিজেরা খায়েন না, এত বিদ্যুৎ আপনারা ব্যবহার করেন না। কিছু পানি ওই যে কিছু এই ধরনের অমানুষগুলা কিছু কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে, এদেরকে আপনারা একটু পানি দেন। বাংলাদেশে ওরা পানি পাইতেছে না, গ্যাস পাইতেছে না, বিদ্যুৎ পাইতেছে, এত গ্যাস আপনারা ব্যবহার করেন না, এত পানি আপনারা খায়েন না, এবং এত বিদ্যুৎ আপনারা ব্যবহার করেন না। এই হারাম খোরগুলো আপনারা দেখান যে আপনার দপ্তরে শতকরা 70% বিদ্যুৎ এবং আপনার এসি সব সাশ্রয় করার জন্য, জনগণের জন্য কাজ করতেছেন। আপনি বাক স্বাধীনতা দেওয়ার জন্য এতটুকু নিজেকে বিসর্জন দিয়েছেন, এত গালাগালি শুনতেছেন, পরিবারকে অসম্মান করতেছে, তারপর আপনারা শুনতেছেন মানবিক একটি রাষ্ট্র তৈরি করার জন্য। কিন্তু এই অমানুষগুলো বিদ্যুৎ মানে একটা ইস্যু পাইলেই তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে তুই তাই করে ব্যবহার করে খারাপ আচরণ করতেছে, গদি ছাইরাতে। এই হারামজাদারা বলে গদিতে বসবে, এই অমানুষগুলো গদিতে বসবে, তাদের ভাষার আচরণ এরা বলে রাষ্ট্র পরিচালনা করবে। জনগণ তাদেরকে জুতার মধ্যে ঘু লাগায় জুতাতে পিটাবে। দর্শক, আপনারা শুনতে পারলেন যে সাবেক একজন সেনা সদস্য বিরোধী দল জামাত ইসলাম বা এনসিপি কে নিয়ে কি মন্তব্য করলো। আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন সেনা সদস্যকে উদ্দেশ্য করে। এখন চলুন আমরা দেখব শেখ হাসিনা কি আসলে ভারতে মারা গেছেন, বা এই যে গত 2 দিন আগে শেখ হাসিনা একটি লাইভ কনফারেন্স করেছে, সেখানে অডিও কলে কিন্তু শেখ হাসিনা কথা বলেছে। কেন সরাসরি সংবাদ সম্মেলনে বা ভিডিও কলে আসেননি? তাহলে কি শেখ হাসিনা অসুস্থ বা হাসপাতালে ভর্তি আছে? চলুন এই বিষয়গুলো নিয়ে কয়েকটি আলোচনা শুনবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। শুরুতেই বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন তারা বিরাট একটা আশাহত হয়েছেন, আশাভঙ্গ হয়েছেন। প্রায় মাসখানেক ধরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করেন, এখনো পালিয়ে যান নাই, তারা বিরাট একটা আশায় বুক বেঁধেছিল যে পালিয়ে যাবার 2 বছর পরেও শেখ হাসিনা তাদেরকে দেখা দেন নাই। বারবার খালি ভার্চুয়ালি তিনি হোয়াটসঅ্যাপে বা অডিও কল তিনি ফাঁস করেন, কিন্তু ভিডিও কলে তিনি কখনো আসেন না। এ ব্যাপারে অনেকের কাছ থেকেই প্রশ্ন আসছিল যে যেহেতু তিনি ভিডিও কলে আসেন না, তাহলে কি তার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি নাই? তিনি কি মারা গেছেন? তিনি কি আর জীবিত আছেন? জীবিত থাকলে পরে তো ভিডিও কলে আসার কথা ছিল। নেতাকর্মীরা তাকে দেখার জন্য উচ্ছ্বসিত, কিন্তু তিনি দেখা দেন না। কারণ কি? এরই ভিতরে অনেক খবর আমাদের কাছে এসেছে যে শেখ হাসিনা আসলে ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই। তার স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে, তার কণ্ঠ ভেঙে গেছে, তার গলায় ক্যান্সার, তার পায়ুপথের ক্যান্সার। তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন, হয়তো তিনি মারাও গেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার একটা রেকর্ড মাঝে মাঝে বাজানো হচ্ছে। এরকম কথা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে শুনতে হচ্ছে।
এই কথা থেকে, তাদের এই খোঁটা থেকে বাঁচার জন্য তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা আশায় বুক বেঁধেছিল যে 5 আগস্ট 2026 সালে শেখ হাসিনা সরাসরি ভিডিও কলে এসে কনফারেন্সের মাধ্যমে তিনি দেশে আসার ঘোষণা দিবেন এবং দেশের মানুষকে তিনি দেখা দিবেন। প্লাস আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু প্রাণ চাঞ্চল্য ফিরে আসলো, তারা নতুন করে আবার মরণ উন্মাদনায় মেতে উঠলো। তারা 17 বছর ধরে বাংলাদেশের মানুষকে যেভাবে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আবার তাদের ভিতরে ওই আশা একটু জেগে উঠলো যে তাহলে শেখ হাসিনা যদি ফিরে আসে, জীবিত আছে, ফিরে আসলে আমরা আবার ওই কাজটি করব, বিএনপি জামাতকে একেবারে কচু কাটা করব। কিন্তু 5 আগস্ট তার নির্ধারিত যে বক্তব্য দেওয়ার সময় ছিল, তার অল্প কিছুক্ষণ আগে ইন্ডিয়া থেকে ঘোষণা দেয়া হলো যে তিনি ভিডিও কলের পরিবর্তে অডিও কলে আসবেন। এই ঘোষণা শোনার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে মনোবল হারিয়ে গেছে। তারা এখন নিজেরা নিজেদের মাথার চুল ছিঁড়ছে, গালিগালাজ করছে নেত্রীকে, আওয়ামী লীগের নেতাদের পর্যন্ত গালিগালাজ করছে। প্রশ্ন উঠছে, আপা বেঁচে আছে না মরে গেছে? এই কথাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে না, যারা আওয়ামী লীগ করে তাদের মধ্যেও ভাই এই প্রশ্নটা দেখা দিছে। আপার উদ্দেশ্য ছিল তার কর্মীদেরকে চাঙ্গা করবে, কিন্তু কর্মীদের মনোবল ভাঙ্গা গেছে ওনার চেহারা না দেখা। ওনার শুধু কণ্ঠ শুই না, ওনাদের মন ভরতেছে না। ওনাদের মধ্যে একটা বিরাট প্রশ্ন দেখা দিছে, সত্যি সত্যি কি এগুলা এআই দিয়া বানানো? কারণ আপাত চেহারা দেখায় না। দেখেন, ওনার পরিকল্পনা ছিল পুরা বাংলাদেশের মধ্যে তার কর্মীদেরকে চাঙ্গা কইরা তুলবে, কিন্তু কর্মীদের এই মুহূর্তে মন ভেঙে গেছে। আমার মনে হয় না এখন তারা রাস্তায় বের হবে, কারণ আপাকে তারা দেখতে পায় নাই। আর আপার আত্মীয় স্বজন যারা ছিল সবাই বিদেশে, বড় বড় নেতা যা ছিল সবাই বিদেশে, ওনার পাশেও নাই। কিন্তু বিদেশে থাইকা ওনার পাশে নাই, কারণ আপনারা তো দেখছেন ইন্টারভিউর মধ্যে আওয়ামী লীগের সমস্ত বড় বড় নেতারা কেউ আসে নাই। কেন আসে নাই? তাদের কাছে একটা মেসেজ চলে গেছিল, ওইখানে যাই যদি বসেন আপার পাশে অনলাইনে, তাইলে কিন্তু ঢাকায় আপনাদের যে বাড়ি ঘর আছে সব উড়াইয়া দুমু। তাই হয়েছে। কিন্তু ওই যে সাকিবুল হাসানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আরেকজন শিক্ষামন্ত্রী ছিল সাকিবুল হাসানের পাশে, তার বাড়িতে আজকে আগুন দিছে। বাকিরা যারা হুঁশিয়ার ছিল তারা এই জন্য আসে নাই যে ভাই বাড়ি ঘর পোড়ায় দিতে পারে। এরপরে যদি আপা আবার ডাকে, দেখবেন আওয়ামী লীগের আর কেউ আসবে না। আপাকে দিল্লিতেই একা কইরা দিল। কিন্তু আপার দিল্লিতে একা থাকলে কি হবে? আপার সন্তানরা তো বাংলাদেশে আছে। হ্যাঁ ভাই, আপাকে যারা মা ডাকছিল, মা মা, ওই মায়ের সন্তানরা তো আছে। কি ভাগ্যবান দেখেন, তারা এখন বিএনপির সাথেও আছে, আবার যখন আওয়ামী লীগ আসবে মানে আপা আসবে, আপার সাথেও থাকবে। যদি আপা বাইচা থাকে, হ্যাঁ যদি বাইচা থাকে, তারা কিন্তু আবার মা ডাইকা পাশে ভিড়া যাবে। আর আপা যদি বাইচা থাকে, কোনো একদিন আসে, ওই যে ডিসেম্বরে বা কোনো একদিন যদি আসে, আপা থাকবে কই? আবার বাড়ি তো জাদুঘর বানায় ফেলাইছে। হ্যাঁ, আলিফ লাইলার জাদুঘর। বিভিন্ন তথ্য কালেকশন করে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা 6 মাস আগে ভারত মেরে ফেলেছে। সেই ভিডিও করাতে ভারতের সন্তানগুলো, শেখ হাসিনার জারজ সন্তানগুলো আমাকে এত পরিমাণ গালি দিয়েছে তাই হিসাব করা যায় না। যতটা কমেন্ট হয়েছে ততটাই গালি হয়েছে। শেখ হাসিনার সেই জারজ সন্তানগুলোকে আমি আজ বলতে চাই, আজকে গালি দিবেন। আপনাদের মা একটি লাইভ ভিডিওতে আসার ঘোষণা দিয়ে একটি লাইভ ভিডিও করেছে। সেই ভিডিওটি অডিও ভিডিও। শেখ হাসিনা তো মারাই গেছে, শেখ হাসিনা নিয়ে এক তুরুপির তাস খেলা হচ্ছে। দর্শক, আপনারা পুরো আলোচনা এবং পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন যে শেখ হাসিনা আসলে হাসপাতালে ভর্তি আছে নাকি মারা গেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো। এবং এই যে বিদ্যুৎ গ্যাসের সংকট বা অতিরিক্ত দাম বৃদ্ধি করেছে সরকার, সে কারণে কিন্তু বিরোধী দল জামায়াত এনসিপি মন্তব্য করছে বা এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে যে আগামীতে যদি দ্রব্যমূল্যের দাম না কমাই বা সংকট মুক্ত না করতে পারে,
তাহলে কিন্তু এই সরকারকে শেখ হাসিনার মতোই অবস্থা হবে, এমনভাবে বিরোধী দলগুলো মন্তব্য করছে বা বক্তব্য রাখছে। আসলে কি বিএনপি সরকারকে হাসিনার মতোই প্রতিহত করতে পারবে, বা বিএনপি সরকারকে প্রতারিত করতে পারবে বাংলাদেশ থেকে? এবং এই যে শেখ হাসিনা একের পর এক অডিও কল রেকর্ড প্রকাশ করে এবং নেতা কর্মীদেরকে সাহস যোগান দেয়, কিন্তু কখনো শেখ হাসিনা সামনাসামনি সরাসরি কিন্তু কোনো বক্তব্য রাখেনি। 2 বছর হয়ে গেছে তারপরেও। তাহলে কি এখান থেকেই মানুষ ধারণা করতে পারে যে শেখ হাসিনা অসুস্থ বা শেখ হাসিনা পৃথিবীতে আর নাই? এটা ধারণা করাই স্বাভাবিক, কারণ গত 2 দিন আগে যে লাইভ বা সংবাদ সম্মেলন হয়েছে সেখানেও কিন্তু তিনাকে দেখা যায়নি। অনেকেই ভেবেছিল শেখ হাসিনা প্রকাশ্যে আসবে, কিন্তু কেউ দেখতে পায়নি, যে কারণে এমন ধারণা কিন্তু অনেকেই করতে পারে। তো আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্টসে লিখবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।